তো আপনাদের কাছে আবার হাজির হয়ে গেলাম। তো সেমাই রান্না করতেছি, যেহেতু এখন সন্ধ্যার একটু নাস্তা দেবো বাচ্চাদেরকে। ভাবলাম ঘরে যেহেতু দুধ আছে একটু সেমাই রান্না করে দিই। তো আজকে আমি সেমাই রান্না করার সময় কিন্তু মোটামুটি এটা দিই, কিশমিশ দিই, বাদাম দিই, ড্রাই ফ্রুটস দিই, কিন্তু ঘরে এখন বর্তমানে কিছুই নেই, তো জাস্ট এতটুকু এগুলো দিয়েই করবো। এখানে চিনি আছে, চিনিটা থেকে একটু পরে পুরো কষা। আমার যেহেতু কারেন্টের চুলা, একটা চুলা এখন আছে আপাতত, একটা চুলায় মোটামুটি রান্না বান্না করি, যেহেতু মানুষ কম, 4 জন মাত্র মানুষ হয়ে যায়। চিনিগুলো শক্ত হয়ে গেছে। চিনিগুলো ভিতরে শক্ত হয়ে গেছে, দানা ধরে গেছে। লাল চিনি, আমি লাল চিনিটাই বেশি পছন্দ করি বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য, আর দেবো না, হয়ে যাবে। কিন্তু এবার আবার ওরা সাদা চিনি নিয়ে আসছে, তো চিনিটা ঢালি নেই আর। এই যে প্যাকেটটা কোথায়, এই মাসে আবার ওর আব্বু নিয়ে আসছে সাদা চিনি। এই যে লাল চিনিটা বেশি আমার কাছে ভালো লাগে। লাল চিনিটা দেখা যায় অল্প দিলে মিষ্টি হয়ে যায়। তো আসসালামু আলাইকুম, ফ্রন্ট ক্যামেরায় আসলাম। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলি সেটা হচ্ছে যে এখন বর্তমানে খুব বেশি ভাইরাল হচ্ছে বুবলিরে দেখলাম, সাকিব খান আর বুবলি বিদেশে গেছে, দুইজনে বাচ্চা নিয়ে ঘুরতে গেছে বাইরে। এইটার নিয়ে যে কি পরিমাণের পোস্ট ছাড়া শুরু হয়েছে, ফেসবুক, ইউটিউব, কোনো জায়গা আবার কি নেই, মানে টিভি ছাড়লে এটা, মোবাইলে দেখতে যাবেন এটা, মানে সেই এই দুইটা মহিলারা নিয়ে বাংলাদেশের মানুষ এত কি মজা পায়, আমি এটাই বুঝতে পাই না কি সমস্যা। মানে এদেরকে নিয়ে এত ইন্টারেস্ট যে কেন, আমি এটাও আমার মাথায় ঢোকে না যে এদের বিষয়ে কথা বলার এত ইন্টারেস্ট কেন আসে। সাকিব খানের 2টা বউ করছে, 2টা বিয়া, 2 ঘরে 2টা বাচ্চা দিচ্ছে। এখন আবার এক বোরের নিয়ে এক সময় কাহিনী করে, এখন আবার দেখা যায় আরেক বোরের নিয়ে এক সময় কাহিনী করে। কি পরে আমি আসতে শেষ করে আসি। তো এদেরকে নিয়ে এত বেশি কথাবার্তা, এত বেশি, কেউ অপু বিশ্বাসের সাপোর্ট করে, কেউ করে বুবলির সাপোর্ট, মানে সাপোর্টাররা লেগে যায় ঝগড়া। তো ভাই দিন শেষে ওরাই থাকবে, আমাদের এত কামড়ি করে লাভটা কি, আমি এটাই বুঝি না। আর একটা শেষরা মার্কার নায়ক কেন্দ্রে নিয়ে এত কন্ট্রোভার্সি করার কোনো দরকার আছে? হ্যাঁ, এই বেটার ছবি না ভালো লাগে, এই বেটার চেহারা না ভালো লাগে, না এই বেটার কোনো কিছু ভালো লাগে। তারপর একটা পর একটা বিয়া, তারপর আবার এক ঘরে যে পোলাপান হয়, কোন বউ আসল কোন বউ নকল তো বুঝেও পাওয়া যায় না। খুঁজার একটা বউ স্বীকার করে না, ঠিক যাই কবু বিশ্বাসে স্বীকার করছে, এটার বেলা আবার ডিভোর্স দিচ্ছে, এখন আবার ডিভোর্স দেই নেই, মানে কোনো রকমের কথার কোনো নেই। বাংলাদেশের বলে এত বড় একটা নায়ক, তার উপর আবার তার আবার এত কাহিনী থাকে, কোনো কিছুই মানে ঠিক করে করে না। হ্যাঁ, তো করে যাও, কোনো কিছুই সে ঠিক করে ক্লিয়ার করে না, আসলে কোনটা তার বউ কোনটা তার বউ না। মানে আবল তো বলে একটা কাহিনী এই লোকটার জীবনটা, একটা ফালতু কাহিনী, যেটা বলে আমার কাছে একদম ফাউল লাগে। এই 2টা বউ আছে, খালি দুজনের লগে চুল ছিঁড়াছিড়ি করে, কামড়াকামড়ি করে, তারপর আবার বেলা শেষে দেখা যায় কি ওই জামাই ডেকে বেলা। আরে যে বেটা আমার তুই আরেকজনের কাছে গেছে সে বেটা ভালো হয় কেন? আমি এটাই অপু বিশ্বাসের কাহিনী এটাই বুঝি না। সাকিব খানকে নিয়ে প্রশংসা করতে পক্ষে না, যে বুবলিটা ধরতে, এই বুবলি কি একার দোষ? বুবলির কি একার দোষ? বুবলি কি একা প্রেম করছিল? বুবলি কি একা পোলাপন হয়েছে? তোমার বেটা যদি না যায় বুবলি এলো করতে, তাকে নিজের বেটার দোষ দেওয়া লাগবে? এই বেটি জীবনে নিজের বেটার দোষ দেয় না, খালি দেয় বুবলির দোষ। আর বুবলির কাহিনী আমি বুঝি না, চোখে বউ দেখলো, সন্তান দেখলো, তারপরে এবার কাছে গেল, কেমনি গেল আমি বুঝি না। যথেষ্ট চেহারা সুন্দর, যথেষ্ট সে সুন্দরী, চেহারা ভালোই লাগে। আমি পর্যন্ত তার কোনো ছবি দেখি নেই, গান শুনছি, একটা গান ছিল ভাইরাল, ওই গানগুলো দেখছি। বাট চেহারা মাসাল্লাহ খুবই সুন্দর, এডুকেশন যে পড়ালেখা যতটুকু আছে, কোয়ালিফিকেশন অনেক ভালো। তো এরকম শেষরাম যে এইরকম একটা বেড়ারে নিয়ে খালি 2 জনে মিলে টানাটানি হেসরা হেসরিয়া দুনিয়া থেকে বাইরে মানুষের পড়ে গেছে, আমার মাথায় আসে। আর এদের ফ্যান ফলোয়ারদের কথা কি বলবো, বাইরে ভাই সাকিবিয়ান, নাম কি সাকিবিয়ান, এই ব্যাটা কি, আমি এটাই বুঝি না। বাংলাদেশের বলে
ফিল্ম ইন্ডাস্ট্রিতে বলে বর্তমানে সব থেকে বেশি পাওয়ারফুল উনি নায়ক। এটা কোনো নায়কের জাত? ভাই তার আগে যে নায়কগুলো ছিল এরা হাজার গুণে ভালো ছিল। আমির খান ছিল, রিয়াজ ছিল, ফেরদৌসের অভিনয় আমার ভালো লাগে না, খালি কান্নাকাটি করে এই অশান্তি লাগে আমার কাছে। যাই হোক, কয়েকটা মানে নায়ক ছিল আগে, এগুলো তো ভালোই, খারাপ ছিল না। বাপ্পারা ছেঁকা খাইলেও বাপ্পারা যে অভিনয় সুন্দর ছিল, ভালো লাগতো দেখতে। কিন্তু এই সাকিব খানের মানুষের কোন হান্দে ভালো লাগে মেয়েটি বসে না আছে এটা চরিত্র, না আছে এটার কোনো মানে কি বলে কোয়ালিটি, কোনো কিছুতে কিছু নেই। এটা নিয়ে এত টানাটানি বেশি আমি এটাই বুঝি না। দুইটা পোলা, দুই ঘরে দুইটা হয়েছে, এর মানুষের কয়ও না বিয়ে করছে, কয়ও না পোলা পান হয়েছে। এক এক সময় এক এক পোলা পান নিয়ে হাজির হয়ে যায় টিভিতে এসে কয় আমার পোলা পান হয়েছে। এটা কোন মানে এটা কোনো পরিবার, এটা কোনো সংসার? বাংলাদেশের নায়করা কি আর বিয়ে করে নেই? তারা কি আর সেই জায়গায় মানে সংসার করে নেই? বাংলাদেশের কোনো নায়ককে দুইটা বিয়ে করে নেই, তারা কি সেই জায়গায় সংসার করে নেই? তাদের কি সেখানে বাচ্চা কাচ্চা হয় না? ফালতু। এই আমি তোমাদের দুজন উপরে যেতে বলছি, উপরে যাও দুজন। মানে এই লোকটা জীবনটাই হলে ফালতু জীবন, ভালো কোনো জীবন নেই। এই দুদিন আগে দেখলাম অপু বিশ্বাস নিয়ে তার পোলারে না দৌড়াদৌড়ি করতেছে, টিভিতে দেখালে ভালো কথা। এখন আবার দেখি বুবলির আর বুবলি ছিলেন না দৌড়াতে, তা সে তার সন্তানদের নিয়ে বাইক বোর্ডে নিয়ে দৌড়াদৌড়ি করতেই পারে, জেনে মতো সেনে যেতে পারে। আমাকে কি তাতে কিছু আসে যায় না। এখন একজনের কন্টেন্ট বানায় অপু বিশ্বাসের কি, অপু বিশ্বাসের জান হচ্ছে তাই হোক, সেটা দেখে আমাদের লাভ কি? আমাদের কোনো লাভ আছে? অপু বিশ্বাসও চেষ্টা, বুবলিও চেষ্টা, ওই দুই চেষ্টা জান হচ্ছে তাই হোক, আমাকে দেখার দরকার নাই। দিনে এত কথা বলার দরকার আছে? টিভিটা খুলতেই পারিনি, টিভিটা খুলতে করতেছি, টিভিটা ছাড়তেই পারি, ছাড়লেই চলে এই দুইটার একটা না একটা ভিডিও আসবে। কেন রে ভাই এত ভিডিও বানানোর দরকার? দুনিয়ার মধ্যে কি সাকিব খান একাই যে দুটো বিয়ে করছে? আপন বেড়া বিয়ে করেন, এক একটা বেটা দিয়ে চারটে করে বিয়ে করছে, কত বেটারা আছে? তো তারা কি তাদের স্ত্রী সন্তানের স্বীকৃতি দিতেছে না? তারা কি তাদের দুই বউ নিয়ে সন্তান নিয়ে ভালো আছে না? থাকতেছে। আর আমার মাথায় এইটাই ঢুকে না যে বেটা আমার আরেক বেটিরে নিয়ে আরেক বেটিরে বিয়ে করে, তার ঘরে আবার বাচ্চা হয়, সেই বেটার দিকে অপু বিশ্বাস তাকাই কি ধরে স্যাপ মারার দরকার অন্যদের দিকে। সাকিব খানের স্যাপ নাম হলো অপু বিশ্বাসের মধ্যে স্যাপ মারার দরকার। এই মহিলার কি লজ্জা শরম কেন যায় এই বেটার কাছে? নিজেরও তো টাকা পয়সার কম নয়, নিজেরও তো ভালো একটা কেরিয়ার আছে, সেও ভালো এস্টাবলিশ, তো কেন যাবে সাকিব খানের কাছে বারে? সাকিব খানের পিছনে দৌড়াদৌড়ি কি আছে? বেড়া যথেষ্ট বয়স হচ্ছে ভাই। আমি সোজা করতাম মানুষ, দুনিয়া সব বাদ দেবো, কোনো সমস্যা নেই। পোলারও বিয়ে দেবো, পোলারও বিয়ে দেবো, কিন্তু তুমি আমার পোলা লিয়ে যাও, বউ সমস্যা নেই। আমার বউ আমার পোলা নিয়ে চলে যাবে, তখন সমস্যা, স্বামীর বাদ দিতে রাখবে। আর আমার জামাই যদি কোনো আমার ফেলায় তার এক জায়গায় চলে যায়, তাহলে বেড়া তুমি যাও, ফিয়া মানিলা, মনে মরার রাগ পর্যন্ত আমার সামনে আসবে না, চোখও দেয় মানে মরার রাগ পর্যন্ত আমার সামনে আসবে। আমি তার শরীরের গন্ধটাও পর্যন্ত জীবনে কোনো শুকতে যাবো না। কেন শেষরা মহিলা আপনারা যথেষ্ট পরিমাণ সুন্দর দেখতে, কি এক বেটা শেষরা বেটার পিছনে পড়ে রয়েছেন, ঠিক ঘৃণা লাগে। আমার বেটা তো বিয়া তো দূরেই থাকে, অন্য কোনো বেটির লোকে দাগাইলে তো ঘরের ভিতরে কেমন শুরু হয়ে যায়। আমার শ্বশুরবাড়ির অত্র এলাকার মানুষ জানে আমি কি কেমন করতে পারি। শেষরা বেটির দুদিনে আমি কোনো কাহিনী, একটা শেষরা বেটার পিছনে পড়ে রয়েছে একটা বছর ধরে, আরেকটা শেষরা আছে 2 দিন পর সাকিব নামে আজেবাজে কথাবার্তা ছেড়ে আবার শুনে আবার যাওয়ার লগে ঘুরতে। মানে এই দুইটা লো কোয়ালিটির মহিলা, দুইটাই লো কোয়ালিটির, একটা বলো ফালতু। আমাদের ছেলের দিকে তাকাইবো, আমার ওই স্বামীর দরকার নেই, বিয়ে তো দূরেই থাক। আরেক বেটির দিকে যদি আমার স্বামী আমার থেকে যদি তাকায়, তাহলে আমার ওই স্বামীর প্রয়োজন নেই, দরকার নেই স্বামী, দরকার আছে হাত পা আছে না, কাজ করে হোক। আর ওই মহিলার দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার স্টাবলিশ, সে দুনিয়ার ব্যবসা করে, তারপরে বলে তার ওই সাকিব খানের লাগবে। কে সাকিব খানের লাগবে? বেটার একটা লুচ্চা, ভালো না। এর জন্য কি হ্যান্ডসাম যুবক না দেখে ভালো দেখে একটা পুরুষ বিয়ে করা উচিত। এই হ্যান্ডসাম ম্যানসাম দেখে লাভ নেই। চরিত্র যদি ঠিক না, আমি হ্যান্ডসাম দেখে দুই দেবানি খাবো নাকি? একটা আমার জামাই ভালো আছে, হ্যান্ডসাম না হোক তাও বল, হ্যান্ডসামের দরকার নেই। হ্যান্ডসাম হলে আরো টেনশন থাকবে, কোন সময়টা কেটাইছে টান করবে, তার তো হ্যান্ডসামের দরকার নেই, যা আছে ভালো আছে ঘরেই তো থাকবে। এটাই ভালো থাকতে চাই। জানি না এটা সারা জীবন এরকম থাকবে কিনা, আল্লাহ মাহবুবই জানে। এটা ভাগ্যের, কেউ জানে না যে পরবর্তীতে ভাগ্যে কি আছে না আছে, ওটাই ভালো কথা। কিন্তু আমার জামাই আমার খুব ভালো মতোই চিনি, যে সেরিওর কাছে যাওয়া তো দূরেই থাক। যদি কখনো আমার বউ জানতে পারে আমি কারোর দিকে তাকাইছি, তাহলে কেমন দরকার।
ভাই মহিলাদের যে কি ধৈর্য, আমিও মহিলা মানুষ কিন্তু আমার তো ধৈর্য নাই, বিশেষ করে স্বামীর নিয়ে আমার তো কোনো ধৈর্য নাই, এটা সত্য কথা। সন্তান নিয়ে আমার অনেক ধৈর্য, কিন্তু স্বামীর বিষয়ে আমার কোনো রকমের কোনো ধৈর্য নাই, বিশেষ করে স্বামীর এদিকে। আমার কাছে কথা হয় আমি আমারটা আমার থাকবে, আর আমারটা যদি আমার না থাকে তাহলে আমার দরকারই নেই, কি আমার নিলে সরে যাবো। কিন্তু দুইজনে মিলে সংসার করবো, দুইজনে মিলে যে আবার দেখতেছি কি সুন্দর সুন্দর ব্লগ বেরোতেছে 203 একজন, এটা কোনো কথা? আমার সংসার সব কিছু আমার সাজানো গোছানো, সব কিছু আমার, আমার হুকুম ছাড়া একটা প্লেট পর্যন্ত কেউ ধরে না। আর আমার সেই সংসারে আরেকটা মহিলা এসে কাউকালি করবে, সেও বলবো ওই নাকি ওইটা নাকি তারও স্বামী আমারও স্বামী, প্রশ্নই আসে না, এগুলো সম্ভব না, মেনে নেওয়া জীবনও সম্ভব না। কি সুন্দর সতীনে মিল্লা আমাকে জানে কয় একদিন ওর সাথে ঘুমায় না, একদিন আমার সাথে ঘুমায়, ইম্পসিবল। ঘুমা ঘুমিতে ঘুরে কাছে আইলে তো রিপোর্ট খাওয়া যেতে পারে, বলা গেল যেটা সত্য কথা। আমার ভাই এই ধরনের ধৈর্য ক্ষমতা নাই। এই 203 নিয়ে যে ব্লগ ভিডিওগুলো চলতেছে খুব পরিমাণে ভাইরাল, ভাই মা হচ্ছে ধোয়া হচ্ছে, সম্ভবই না। টাকা পয়সার দরকার নাই, গাড়ি বাড়ির প্রয়োজন নাই, স্বামীর ভাগ কাউকে দিতে পারবো না, সাদা কথা। কারণ আমার প্রচুর পরিমাণে রাগগুলো আমার মাথায় উঠছে কেন, আমার জানা খুব ভালো মতোই জানা, আমার চেনে। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় করবো না, এই আবল তাবল ভিডিও কেউ ছেড়েন না, আর এবার আবল তাবল ভিডিও কেউ দেখে নাই। অপু বিশ্বাস আর ডুবলির কাহিনী দেখতে দেখতে পচে গেছে, শরীরটা পুরো বন্ধ হয়ে গেছে, ফালতু তিনটাই ফালতু। আর যে ব্লগারগুলো এখন বর্তমানে ভিডিও ছাড়তেছেন আবল তাবল ভিডিও, 203 এক জামাই, এই পুরুষগুলারে যারা ইন্ধন যোগাইতেছেন 2 বিয়ে করার জন্য, আপনাদের কথাটা শুনে আছে, ফালতামে ভিডিও শুরু করে দিচ্ছেন। 203 মিলে একলগে সংসার করে এক জামাই নিয়ে পোলাপান হইতেছেন, ফাত্রামি করেন আপনারা। আবল তাবল ভিডিও ছাড়েন খালি বসে বসে। আমি কেন আমার স্বামীর ভাগ দিতে পারবো না? আপনার স্বামীর ভাগ আপনি দেন, আমাদের স্বামীর ভাগ আমরা দেবো না। আবল তাবল ভিডিও করে পুরুষ সমাজটাকে নষ্ট করার চেষ্টা করতেছেন ফালতু মহিলার দল। পৃথিবীতে কি দুনিয়াতে কি পুরুষের অভাব হয়ে গেছে? যাকে একটা মহিলার ঘরে ঢুকে বিয়ে করে করতেছেন যে আমরা মিলা থাকি, কিসের মিলামিল? সতীনে এবার কোনোদিন মিলে নাকি? ফালতু কথা হয়ে যাবে। এই 2 দিন আগে দেখলাম না তেসাল আখি এত পিড়িতা ছিল শেষ, ফালতু ভিডিও ছাড়তে হয়। সতীনে 2 গুণের মতো মিলে থাকে, সতীনে 2 গুণের মতো মিলে থাকে, আর বনে বনে মিলে না, সতীন মিলতে সতীনে মিলে থাকে, সতীন তো দূরেই থাকে। আমার ঘরের সামনে আমার কোনো বেডিতে দেখলে তো কোপানো শুরু করে দিই। যাই ভিডিওটা লম্বা করুন, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আজকের ভিডিও। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর দয়া করে এই সমস্ত এই কী কয় 2 বুধু একসঙ্গে এই ব্লগগুলো বন্ধ করে দেওয়া উচিত। ফালতু ব্লগ দেখলে মেজাজ খারাপ লাগে, ফাজলে তো।